আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যে পর্বটি হবে সেটা আপনারা পেজগুলো কিভাবে ক্রিয়েট করবেন, এখানে যে পৃষ্ঠা নামক যে অপশনগুলো আছে এবং এখানে যে কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এবং অ্যাবাউট আস যে পেজগুলো আছে সেগুলো কিভাবে ক্রিয়েট করবেন সেগুলোই দেখাবো। তো আমার অলরেডি এগুলো ক্রিয়েট করা ছিল। তারপরে আপনাদের আমি দেখাবো যে আপনারা আসলে কিভাবে এগুলো তৈরি করবেন। তো প্রথমে কন্ট্যাক্ট আস নিয়ে শুরু করি, যে কন্ট্যাক্ট আস পেজটা কিভাবে তৈরি করব এবং এই পেজগুলো তৈরি করার পরে এই পেজগুলো কিভাবে আপনারা লেআউটে সেটিং করবেন বা সেট আপ দিবেন, এবং লেআউটটা সম্পূর্ণ সেট আপ করাও আজকে দেখিয়ে দেবো যে কিভাবে লেআউট গুলো কাস্টমাইজ করার পরে ওয়েবসাইট সাজাতে হয়। তা প্রথমে আমরা যাব হলো কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস জেনারেটর এই নাম অপশনটিতে যাব। অপশনটিতে যাওয়ার পরে আমরা গুগলে সার্চ করবো, এবার এখানে ব্লগ আর নামে একটি অপশন চলে আসবে এখানে। তো এইটাতেই আমরা যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সাইটের যে কোনো নাম হইতে পারে। ধরেন আপনার সাইটের নাম, আপনার যে কোনো একটি নাম দিলাম। এখানে এটা একটু কেটে দিই। সাপোজ আপনার সাইটের নাম জন, এবং আপনার বিজনেস মেল যেটা আছে, সাপোজ জন জন অমুক @ সাপোজ এটা দিলাম। এবং হোয়াটসঅ্যাপ আপনি নাম্বার দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো প্রয়োজন নাই। তো এটা দেওয়া হয়ে গেলে আপনি জেনারেট কন্ট্যাক্ট আস এখানে, বা এখানে একটি নাম্বার যদি আপনি দিয়ে দেন, সাপোজ যে কোনো একটি নাম্বার যদি এখানে দেওয়া হয় সেক্ষেত্রে কেমন দেখায়, আমি দিলাম। দেওয়ার পরে এটা যখন ওকে প্রেস করবেন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটি কাস্টমাইজেশন হয়ে যাবে, এই যে এখানে দেখাচ্ছে। তো এটা যদি আপনার এই এইচটিএমএল কোড অথবা আপনার নিচে যেটা আছে যে কন্ট্যাক্ট আস, ওয়েলকাম টু জন, প্লিজ ইমেল আস ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজিং অর এনিথিং এলস। তো ইমেল আছে, ইমেলটা দেওয়া থাকবে এবং কন্ট্যাক্ট যে মেইল কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে। তারপরে এটা কিন্তু এখান থেকে জাস্ট আপনার এইভাবে কপি করে নিতে পারবেন। কপি করে নিয়ে এখান থেকে কপি করে নেওয়ার পরে এখানে আসার পরে যে কন্ট্যাক্ট আস নামে এখানে একটি নাম লিখবেন কন্ট্যাক্ট আস, আর বাকিটা এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। আমি ঠিক একইভাবে এখানে দেখেন কন্ট্যাক্ট আস, ওয়েলকাম টু জব নিউজ খুলনা, তারপর এখানে কিন্তু জাপানিজ খুলনা 007@gmail.com এখানে কিন্তু একটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে এটা আপডেট করুন, আপডেট করা হয়েছে। এরপরে আমরা নেক্সট অপশনটা আসবে হলো ডিসক্লেমার। তো ডিসক্লেমারটা কিভাবে আমরা সেট আপ করবো সেটা দেখবো এবার। তো আমাদের আচ্ছা এই টেক্সটার কালারটা একটু চেঞ্জ করে দেয়। আচ্ছা, তো ডিসক্লেমার কিভাবে লিখবো? তো ডিসক্লেমার জেনারেটর আমরা হুবহু একইভাবেই আমরা এখানে লিখবো ডিসক্লেমার জেনারেটর। তো ডিসক্লেমার জেনারেটর যাওয়ার পরে যে ডিসক্লেমার জেনারেটর নামে একটা অপশন চলে আসবে। তো আমরা এইটাতেই যাব, সবসময় এই সাইটটাই যাবেন। ডিসক্লেমার জেনারেটর এখানে লেখা রয়েছে অটোমেটিক্যালি। তো আমাদের সাইটের নাম জব নিউজ খুলনা, তারপরে ওয়েবসাইটের নেম হলো জব নিউজ খুলনা, তারপরে ওয়েবসাইটের যে ডোমেইনটা আমরা আপাতত এক্সওয়াইজেড হিসেবে দিলাম। যদি আমরা এই নামে কিনতাম তাহলে যে যে নামে কিনবেন সেই নামে থাকবে, অথবা ব্লগ স্পট থাকলে ব্লগ স্পট থাকবে। তো এরপরে নেক্সটে যাব, তারপরে আমাদের এখানে কান্ট্রি দিতে হবে কোনটা, বাংলাদেশ, এবং আমাদের মেইল যেটা থাকবে জব নিউজ খুলনা বা যে কোনো একটি মেইল এখানে দিয়ে আপনারা জাস্ট জেনারেট মাই ডিসক্লেমার এখানে ক্লিক দিলে আপনার এখানে একটা সুন্দর একটা ডিসক্লেমার এখানে হয়ে গেল। সেম কায়দায় একইভাবে আপনারা এটা সম্পূর্ণ কপি করবেন, কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিবেন, এবং এখানে এসে আপনার এখানে দিবেন ডিসক্লেমার, এখানে ডিসক্লেমারের ডিটেলসটা দিবেন, তারপরে আপডেট করুন, আপডেট করলে হয়ে যাবে। অতএব এবার আপনার আছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে একই, টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর আপনারা যে যান একইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর এখানেও পাবেন। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, একই রকম স্ট্রাকচার দেখতে তাদের। এই যে, তো টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটরে একইভাবে আপনারা এখানে নাম দিবেন, তারপরে ওয়েবসাইটের নাম দিবেন, তারপরে আবার ওয়েবসাইটের ইউআরএল দিবেন, তারপরে বাংলাদেশ। সেম কায়দায় একইভাবে স্টেট এবং সেম কায়দায় মেল দেওয়ার পর এখানে জেনারেট করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পরে এখানে আবারও পেস্ট করে দিলে এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর পেজ হয়ে যাবে। এবার প্রাইভেসি পলিসি যেটা আছে সেটাও একই কায়দা। এখানে প্রাইভেসি পি আর, আচ্ছা পি আর, প্রাইভেসি পলিসি জেনারেটর এখানে কিন্তু একইভাবেই প্রাইভেসি পলিসি জেনারেটর এখানে যদি আমরা সার্চ করি
তো একইভাবে এখানে কিন্তু সেম একই কায়দায় যেটা আছে এখানে দেয়া আছে, তো একই কায়দায় এইটাও কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে এখানে আপডেট করে দিতে হবে। আর অ্যাবাউট আস যেটা আছে সেটা আপনি, এটাও আপনি অ্যাবাউট আস জেনারেটরে গেলে এটাও কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। একইভাবে সবকিছু একইভাবে এখানে যদি অ্যাবাউট আসে প্রেস করি, আমরা যদি জেনারেটরে যাই, তো এখানে ওই যে ব্লগ আর্নস নামে যে অপশনটা আছে এটাও কিন্তু একই। তো এখানে যে জাস্ট অ্যাবাউটটা কিসের, এখানে বলছে যে ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেমটা আপনি প্রথমে দিবেন। তারপরে ওয়েবসাইট টাইপ, কি টাইপের ওয়েবসাইট। তো এখানে আপনাদের যদি মোবাইল রিলেটেড হয় বা নিউজ রিলেটেড হয় বা যে রিলেটেড হবে সেই নামটা এখানে ছোট করে দেখুন ই কমার্স লেখা আছে, ডেটিং লেখা আছে, এডুকেশনাল লেখা আছে। তারপরে আপনার ওয়েবসাইট স্পেশালিটি কি, তার মানে ওয়েবসাইটে আপনার স্পেশাল হবে কি দিয়ে থাকেন। তো আপনি যদি এখানে স্পেশাল ভাবে দেন আমি নিউজ সাইটই পাবলিশ করে থাকি বা বিভিন্ন ধরনের আর্নিং টিপস দিয়ে থাকি, তো সেটা যদি লিখে থাকেন তাহলে সেটা দেওয়ার পরে জাস্ট এখানে আপনি ধরেন লিখলেন, লেখার পরে এইটা জাস্ট জেনারেটর প্রেস করার পরে অটোমেটিক্যালি এখানে জেনারেট হয়ে যাবে, অথবা এখানে কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। অতএব একইভাবে এটাও কিন্তু জেনারেট করা এবং এখানে দেয়া হয়েছে। তো আমরা মোটামুটি আমাদের যে 5টি পেজ আছে সেই 5টি পেজ কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের যে কাজটি হলো সেটা হলো লেআউট কিভাবে আপডেট করব। তো আমরা প্রথমে আমাদের ব্লগ দেখুন এই অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব, এবং এখানে কিন্তু অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডকুমেন্টেশন, ডিসক্লেমার এগুলো দেওয়া আছে। তো আমরা মোটামুটি আমাদের সাইটটা এখন ফ্রেশ করব। তো ফ্রেশ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে লেআউট নামে অপশন যেটা আছে এটা তো একটা নিউ ট্যাব করে রাখলাম। এবার নিউ ট্যাব করার পরে আমরা এক এক করে আমরা ক্লিন করবো। যেমন টপ মেনুতে আমাদের আছে হলো অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডকুমেন্ট। তো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা লিঙ্কে প্রবলেম। তো আমরা কি করবো, আমাদের এই লিঙ্ক গুলো ঠিক করার জন্য আমরা এই যে পৃষ্ঠা মানে আমাদের যে পেজটা আছে প্রত্যেকটা পেজ থেকে একটু আই বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমাদের এখানে কন্ট্যাক্ট আস নেওয়া হয়েছিল প্রথমে। তো কন্ট্যাক্ট আসে যে এখানে এই পেন সিলেকশন টুলসে প্রেস করে এখানে কিন্তু আমরা আমাদের লিঙ্কটা বসিয়ে দিলাম। তো এখানে jobnewskhulna.com/p বা এটা কিন্তু কন্ট্যাক্ট আছে সেভ হয়ে গেল। এখন যদি আমরা এখানে সেভ দিয়ে জাস্ট চেক করি যে এটা ঠিক আছে কিনা, সেক্ষেত্রে আমাদের জাস্ট কন্ট্যাক্ট আছে প্রেস করলে আমরা দেখতে পারবো যে এটা কন্ট্যাক্ট আছে চলে আসছে অটোমেটিক্যালি। তার মানে এটা মানে খুব ভালোভাবে কাজ করছে। আচ্ছা, এরপরে আমাদের কন্ট্যাক্ট প্রেস করতে হবে, সেটা হলো যে আমাদের কন্ট্যাক্ট আস শেষ। এবার আমরা অ্যাবাউট আসটা আপডেট করবো। অ্যাবাউট আসের একইভাবে আই বাটনটাতে প্রেস করে কপি করলাম। কপি করার পরে পেন সিলেকশন টুলসে যাবো এবং এটা পেস্ট করব এবং সেভ করুন। আবারও আমরা দেবো টার্মস এন্ড কন্ডিশন, এটাতে লিঙ্ক কপি করব। একইভাবে এসে যদি টার্মস এন্ড কন্ডিশন এখানে না থাকে তাহলে নতুন আইটেম যোগ করবেন, এখানে পেস্ট করে এখানে পেস্ট করবেন। এরপর টার্মস এন্ড কন্ডিশন যে লেখাটা আছে সেটা এখান থেকে কপি করে, এখান থেকে জাস্ট কপি করে আনলে হচ্ছে। ওকে, টার্মস এন্ড কন্ডিশনটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম এবং সেভ করলাম। আচ্ছা, তো সেটাও কমপ্লিট। এবার আমাদের আছে প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসি এখানেও একইভাবে কপি করে এনে এখানে প্রাইভেসি পলিসি যেটা আছে আইপেনে এসে এখানে একইভাবে এটাও আপডেট করে দিলাম, দিয়ে সেভ। আর কি আছে, আর আছে ডিসক্লেমার। ডিসক্লেমার যেটা আছে এটাতেও একইভাবে পেন সিলেকশন টুলসে এসে আমাদের, আচ্ছা এখানে ডিসক্লেমার কোনটা, এই যে ডিসক্লেমার। তো ডিসক্লেমার এখানে আসে আমরা এটাও এখানে একইভাবে পেস্ট করে দিলাম। তো আমাদের টার্মস এন্ড কন্ডিশন, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস সব কমপ্লিট। শুধু ডকুমেন্টেশন যেটা সেটা আমাদের প্রয়োজন নয়, আমরা এখন একটু সাজিয়ে নেবো। এখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস দেবো সবার লাস্টে। কন্ট্যাক্ট আস সবার লাস্টে যাবে। আচ্ছা, এবার আমাদের হলো ডিসক্লেমার দেবে সবার প্রথমে, অ্যাবাউট আস, তারপর প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এবং কন্ট্যাক্ট আস সবার লাস্টে, দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখতে হবে যে এটা সব ঠিকঠাক সাজানো হয়েছে কিনা। দেখেন ডিসক্লেমার, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এবং কন্ট্যাক্ট আস প্রত্যেকটা পর পর এখানে কিন্তু সাজানো হয়ে গেছে। এখন আমরা আমাদের হোম পেজে যাই, এখানে 3টা করে দেখাচ্ছে। আমরা প্রথমে আমাদের যে লেআউটটা আছে এই লেআউটে এখানে এসে আমরা টপ সোশ্যাল যেটা আছে সোশ্যালটা যদি রাখতে চান এতে থাক, সমস্যা নেই। এরপরে আমাদের লোগো যেটা থাকবে, এখানে লোগো যেটা থাকবে এবং এখানে আপনাদের একটা বিবরণ দিতে হবে ব্লগের, যে আপনাদের এটা কি রিলেটেড, এটা আপনাদের মধ্যে লিখে নেবেন। যেমন আমি লিখেছি ফ্রেন্ডস অন আওয়ার ওয়েবসাইট উইল
ইউ উইল ফাইন্ড ডিফারেন্ট টাইপ অফ জব নিউজ। আমি বিভিন্ন ধরনের জব নিউজ এবং লেখার পরে একটা লাইন নিজের মতো লেখার পরে সমস্তগুলোই, এগুলো সব কিওয়ার্ড, এগুলো সব কিওয়ার্ড দিয়েছে। এবং কিওয়ার্ড কোথা থেকে দিবেন? যে কোনো একটা কিওয়ার্ড টুলস এ গেলেই এটা হয়ে যাবে। যেমন র্যাপিড র্যাপিড ট্যাগ নামে একটি কিওয়ার্ড টুলস আছে। এখানে আসার পরে আপনি এর ভিতর থেকেই যে কোনো একটা কিছু দেখেন, জব নিউজ যদি লেখা হয় এবং এখানে যদি একবার সার্চ করা হয়, অনেকগুলো একসাথে আপনার 15-20টা কিওয়ার্ড তারা সাজেস্ট করে দিবে। অতএব ওইভাবেই আমার এখান থেকে কিওয়ার্ড এনে রাখা। এবং আপনার এখান থেকে ছবি আছে, এবং ছবি যেটা আছে এটা থাক। ছবির পর্ব যখন আমরা আহ বিভিন্ন ছবি টাইপের নিশ নিয়ে কাজ করব যখন, বা আমাদের হলো নেক্সট যে আর্টিকেলে যখন কাজ আসবে, যখন আমরা ক্যানভা বা এই রিলেটেড কোনো টুলস নিয়ে কাজ করব, তখন ওইটার ভিডিওর সাথে আমরা এটা সেট আপ করে দেখাই দেবো যে এই কিভাবে এগুলো তৈরি করতে হয়। তারপরে মেন মেনু যেটা আছে, এখানে মেন মেনুতে আসার পরে যতগুলো মেনু আছে সব এখান থেকে ডিলিট করে দিতে হবে। শুধুমাত্র হোমও দরকার নাই, হোমের তো লিংক আমরা এখান থেকে নিতে পারবো। এখানে আসার পরে এখানে নতুন আইটেম যোগ করুন এবং এখানে জাস্ট হোম লিখে দেবেন, হোম। এবং এখান থেকে পেস্ট করবেন এবং সেভ করুন। সেভ করার পরে যেহেতু আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করব না এখন, এটা নেক্সট কাজ, তো আমাদের জাস্ট হোম থাকবে। এরপর ব্রেকিং পোস্ট যেটা সেটা থাকবে। প্রত্যেকটা অ্যাড আমাদের এখানে এরিয়া, যেটা অ্যাড এরিয়া সেটা আমি বন্ধ করে দিয়েছি। এবং এখানে যেটা রানিং চলতেছে, এই যে 1 2 3 ট্রেন্ডিং হট লিস্ট, তারপরে ফিচার পোস্ট, এগুলো যেমন আছে তেমনই থাক। যখন পোস্ট করবেন তখন এখানে এগুলো অ্যাড করে দেওয়া যাবে। তারপরে এটা যেমন আছে তেমনই থাকবে। এরপরে আপনার নিচে যেগুলো আছে হাইলাইটেড পোস্ট এটাও ঠিক আছে। অ্যাডস এরিয়া যেটা আছে সাইডে, এই অ্যাডস এরিয়াটাও আমরা এখান থেকে বন্ধ করে দেব। সোশ্যাল প্লাগইন থাকবে। এরপরে আবার লাস্টে যে অ্যাড এরিয়াটা আছে, এটাও আমরা কি করব, এটাও বন্ধ করে দেব। আমাদের লাস্ট এরিয়া কোনটা দেখাচ্ছে? সেটা হলো নিউজ। নিউজ ফাংশনের ভিতরে আমাদের কিন্তু অ্যাড দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আদৌ নিউজ অপশনে চলে গেছে। আচ্ছা, তো এটা আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এবার আমাদের আরো কি কি অ্যাড আছে, বিভিন্ন ধরনের অ্যাড এখনো শো করতেছে। তো আমরা এবার এইটা আপ করব। এবার ওইটা আপ করার পরে আর কি কি অ্যাড আছে, সাইডে একটা অ্যাড আছে, পপুলার পোস্ট, এই যে নিউজ। এটা একটা রিফ্রেশ দিই, যেগুলো বন্ধ করতেছি এগুলো একটা রিফ্রেশ দিই। আচ্ছা, তো আমাদের আরেকটা অ্যাড আছে, সেটা হলো যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট। এটা কোথায় শো করতেছে? একদম লাস্টে। ফুটার আরো পোস্ট পড়ুন, বা তার মানে নিচে একেবারে ফুটার ক্রেডিট ফলোয়ার্স অ্যাবাউট আস। দেখি তো এটার ভিতরে কি আছে। না, অ্যাবাউট আস এর ভিতরে নাই। ফলোয়ার্স, রিসেন্ট, আচ্ছা অ্যাড এরিয়া, এই যে এইটা। তো এটাও আমরা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে এখানে আমরা দেখবো যে এখানে আমাদের সমস্ত কিছু কিন্তু সাজানো গোছানো মোটামুটি শেষ। আচ্ছা, এখানে কিন্তু আর কোথাও কিছু নাই। আর এই যে অ্যাবাউট আস যেটা আছে, এই অ্যাবাউট আসটা আমি বলছিলাম যে চেঞ্জ করতে হবে। আর যদি আপনারা না চান যে এগুলো চেঞ্জ করবেন না, তো এই ফাংশনটা টোটালি আপনারা ক্লোজ করে দিতে পারেন। যেমন এখানে যে লিঙ্ক গুলো আছে, এই লিঙ্ক গুলো মোটামুটি থাকবে। আর উপরে যেগুলো আছে অ্যাবাউট আস, এটা আপনারা এখান থেকে জাস্ট অফ করে দিবেন। আর এই পাশে যেটা আছে যে ফলোয়ার্স, এটাও আপনারা জাস্ট এখান থেকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে এটা জাস্ট রিফ্রেশ মারবেন। রিফ্রেশ মারার পর দেখবেন যে এগুলো সব উঠে গেছে, এখান থেকে আর কিছুই নাই। তো কারণ ওগুলো নিচে বেশি হিজিবিজি দেখা যাচ্ছে, যেহেতু আমাদের অ্যাবাউট কন্ট্যাক্ট অলরেডি আছে। তো আর এখান থেকে এই যে লাইনটা, এটা যেহেতু ফ্রি টেমপ্লেট, এটা কিন্তু এখানে আর কোনো কিছু দরকার নেই। এটা কখনো চেঞ্জ করা যাবে না, কারণ এটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি এই ওয়েবসাইট আর থাকবে না, রিডাইরেক্ট প্রবলেম শুরু হয়ে যাবে। আর এখানে যে লিঙ্ক গুলো আছে, সেই লিঙ্ক গুলো আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি অলরেডি এখানে, যে এই লিঙ্ক গুলো কিভাবে আপনারা আপডেট করবেন। একইভাবেই ওই যে ওখান থেকে হোমের লিঙ্ক নিয়ে আসতে হবে, অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস লিঙ্ক নিয়ে আসতে হবে, এবং প্রাইভেসি পলিসির লিঙ্ক নিয়ে আসতে হবে। টার্মস এন্ড কন্ডিশন লিঙ্ক আনার পরে এখানে আগের মতো হুবহু অ্যাড করে সেভ করলে এখানে কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেকটা পেজ কানেক্ট হয়ে যাবে, এবং এইগুলো সব কাজ করবে। তো মোটামুটি আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন যে আপনারা কিভাবে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এবং ডিসক্লেমার পেজগুলো তৈরি করতে হয়, এবং পেজগুলো তৈরি করার পরে কিভাবে সেগুলো আপনারা ওয়েবসাইটে যে টেমপ্লেট আছে টেমপ্লেটের লেআউটে কানেক্ট করবেন, এবং কানেক্ট করার পরে এবং এই লেআউটগুলো কিভাবে সঠিকভাবে সাজাবেন। তো এই লেআউট ভাবে সঠিকভাবে সাজানো হয়ে গেলে আপাতত ওয়েবসাইটের সমস্ত রকমের যে ম্যানুয়াল কাজগুলো থাকে সবই কমপ্লিট হয়ে যায়। এরপরে আমাদের যে টিউটোরিয়াল আসবে সেটা হলো যে সেটিং এ যাওয়ার পরে আপনারা এই যে এখানে আপনার গুগল অ্যানালিটিক্স কিভাবে অ্যাপ্রুভ করতে হয়, গুগল অ্যানালিটিক্স, তারপরে আপনার
কিভাবে আপনারা গুগল সার্চ কনসোল অ্যাড করবেন, এগুলো কিন্তু সবই দেখানো হবে, এবং পূর্বে এই বিষয়ে কিছু কথা বলা হয়েছে অলরেডি। তো এগুলো কিভাবে কিভাবে অ্যাড করবেন। তো এখানে জব নিউজ খুলনা যেটা আছে, এটা আমি অলরেডি সবকিছু আগে থেকেই অ্যাপ্রুভ করে রাখছি, যে এগুলো আসলে আপনাদের দেখার সুবিধার্থে এগুলোতে যে ছোট্ট করে শুধু জব নিউজ খুলনা লিখে রাখছিলাম, সেটা থেকে মোটামুটি 4-5টা ইমপ্রেশন পড়ছিল, এবং সেটা খুলনা থেকে সার্চ হচ্ছিল, যার কারণে এটা দেখা আছে। এবং তাছাড়া আপনার নাইজেরিয়া, ইউনাইটেড স্টেট, ইতালি, এগুলো থেকেও দেখাচ্ছে। তো এরপরে আমি নেক্সট পার্টে আপনাদের এইগুলো নিয়ে একটা টিউটোরিয়াল দেখিয়ে দেবো, যে কিভাবে আপনার অ্যানালিটিক্স এবং কিভাবে আপনারা গুগল সার্চ কনসোলের অ্যাড করবেন আপনাদের সাইটটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট পার্টের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।